আজকের ভিডিওতে আমরা জানব গুগল অ্যাডসের বিডিং সিস্টেম কি, কেন এটা গুরুত্বপূর্ণ, আর কেন বিডিং সিস্টেম কখন ব্যবহার করা উচিত। ভিডিওটা পুরো দেখুন এবং ভিডিওর শেষে সুন্দর করে কোন বিজনেসের জন্য কোন বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করা হয় তা সহজেই তুলে ধরা হবে। তো আমরা এখন দেখব পপুলার কিছু বিডিং স্ট্র্যাটেজি। তো শুরুতে আমরা জেনে নিই বিডিং স্ট্র্যাটেজি মানে কি। গুগল অ্যাড, আপনি যখন একটা ক্যাম্পেইন চালান তখন গুগলকে বলে দিতে হয় আপনি প্রতি ক্লিক বা প্রতি কনভার্সনের জন্য কত টাকা দিতে চান। ধরুন একজোড়া নাইকি শুজ বিক্রি করছেন, আপনি টার্গেট করেছেন কিওয়ার্ড বাই নাইকি শুজ অনলাইন। তো এখন কিওয়ার্ডের জন্য 20 জন অ্যাডভার্টাইজার গুগল অ্যাড গুগল অ্যাডসের বিজ্ঞাপন চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে যার কোয়ালিটি স্কোর বেশি হবে উম এবং যে সবথেকে উম বেশি করবে, বিডিং বেশি হবে সেই এগিয়ে থাকবে। চলুন দেখি গুগল অ্যাডসের সবথেকে জনপ্রিয় কিছু বিডিং স্ট্র্যাটেজি। জনপ্রিয় কিছু বিডিং স্ট্র্যাটেজি বলতে গেলে ম্যানুয়াল ম্যানুয়াল সিপিসি, কস্ট পার ক্লিক, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো এখানে আমরা একে একে উম, জেনে নিব যে ম্যানুয়াল সিপিসিটা কি। ম্যানুয়াল সিপিসিটা কি? এই ম্যানুয়াল সিপিসি এটাতে আপনি নিজেই ঠিক করবেন কোন কিওয়ার্ডের জন্য আপনি কত টাকা আ দিতে চান। ঠিক আছে? এই ম্যানুয়াল সিপিসির মাধ্যমে আ আমরা ডিসাইড করতে পারবো যে আমরা নির্ধারিত কত বি বিডিং দিতে পারবো। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা দেখি যে আমরা কিওয়ার্ড হিসাবে ব্যবহার করলাম উম কিওয়ার্ড হিসাবে ব্যবহার করলাম বাই বাই নাইকি শুজ, বাই নাইকি শুজ। ঠিক আছে? এই বাই নাইকি শুজ এর জন্য আমরা আ দেখা যাচ্ছে যে $0.50 আমরা দিতে চাচ্ছি। হুম, তখন কি করবে গুগল? গুগল প্রত্যেকটা আ ক্লিক প্রতি যে প্রত্যেকটা ক্লিক প্রতি সে হচ্ছে 0 পয়েন্ট আ আ $0.50 এর বেশি সে কাটতে পারবে না। হুম, সবকিছু আ এটা আমাদের নিজের উপরে নিয়ন্ত্রণ থাকবে। আচ্ছা। তারপর আমরা একটু দেখে নিই ম্যাক্সিমাইজ ক্লিক। এই ম্যাক্সিমাইজ ক্লিক। ম্যাক্সিমাইজ ক্লিকটা ম্যাক্সিমাইজ ক্লিক হলো আ এ ধরনের এটা এক ধরনের আ অটোমেটেড বিডিং অটোমেটেড বিডিং। গুগল আপনার ডেইলি বাজেটের মধ্যে যতটা সম্ভব বেশি ক্লিক নিতে আসবে। হুম? তাহলে কি এটা হচ্ছে এক ধরনের অটোমেটেড বিডিং। উম গুগল আপনার যতটা সম্ভব এখানে শুধু সে ক্লিক নিয়ে আসবে। এখানে কিন্তু ওই কনভার্সনের কোনো গ্যারান্টি কিংবা এরকম কিছু থাকবে না। হুম? ধরুন যে আমাদের দৈনিক বাজেট হচ্ছে $20। গুগল সেই বাজেটের মধ্যে সবচেয়ে বেশি অ্যাডভার্টাইজার অ অ নিয়ে আসার চেষ্টা করবে। এখানে সুবিধা দ্রুত আ ট্রাফিক জেনারেট হতে থাকে। তো এখন যদি আমরা এই যে উদাহরণস্বরূপ $20 দিলাম। আচ্ছা, এখন আমরা দেখব ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন, তো ম্যাক্সিমাইজ কনভার্সন।
Google আপনার বাজেট অনুযায়ী যত বেশি কনভার্সন নিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে? উম এইটাতে সে আমার বাজেট অনুযায়ী সে যত দ্রুত সম্ভব সে কনভার্সন এনে দিবে। অ্যা এই এইটা হচ্ছে বিডিং এর মাধ্যমে। তো উদাহরণস্বরূপ আমরা যদি ডেইলি $৫০ দিয়ে থাকি, আ আর এখানে যদি কোনো ফর্ম সাবমিশন কিংবা অর্ডার যত বেশি হয়, Google এর AI এমন মানুষদের দেখাবে যারা কনভার্সন করতে পারে। হুম? আচ্ছা। তারপরে আমরা একটু দেখার ট্রাই করি হচ্ছে টার্গেট সিপিএ, টার্গেট সিপিএ, টার্গেট সিপিএ। আপনি Google-কে বলে দিবেন Google-কে বলে দিবেন প্রতি কনভার্সনের জন্য কত ডলার আমরা দিতে পারি। হুম? ঠিক আছে? তো এখানে আমরা যদি হচ্ছে বলে দিই যে আমি প্রত্যেকটা সিঙ্গেল অর্ডার কিংবা উম হচ্ছে পারচেজের জন্য আমি হচ্ছে $10 বা $5 ফিক্স করে দিলাম। এখন Google এই $5 এর মধ্যে আমাদের কনভার্সন মানে আমাদের ক্যাম্পেইনের এক্সাক্ট যে গোলটা থাকবে সেটা সে নিয়ে আসবে। এক্ষেত্রে কি সে $5 এর কখনো উপরে যেতে পারবে না। তাহলে এটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারলাম। আচ্ছা। এবং টার্গেট ROS, এই টার্গেট ROS দেখি, টার্গেট ROS এটা কি রিটার্ন অন অ্যাড স্পেন্ড। গুগলকে ব আম গুগলকে আমরা বলে দিই যে আমরা $1 খরচ করে $5 রেভিনিউ চাই। মানে হচ্ছে ৫০০% ROS। এটা হচ্ছে ই-কমার্সের ক্ষেত্রে আ সবচেয়ে বেশি ব্যবহার করা উম হয়। এটার আ মানে আমরা একটু দেখে নিই আরেকটু সুন্দরভাবে। যে আমরা $1 খরচ করে যে আমরা $1 খরচ করে $5 এর $5 এর রেভিনিউ চাই, রেভিনিউ চাই। তো সেই ক্ষেত্রে আমাদের ROS হবে আরও ROS হবে হচ্ছে ৫০০%, ৫০০%। তো চলুন এবার আমরা দেখে নিই একটা টেমপ্লেটের মাধ্যমে যে আমরা কখন কোন বিজনেসের জন্য কোন ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করি। ঠিক আছে? তো আমরা দেখেন, আমরা এখানে সার্ভিস বিজনেস, ই-কমার্স বিজনেস, আ অনলাইন বিভিন্ন কোর্স, ডিজিটাল প্রোডাক্ট এসবের ক্ষেত্রে আমাদের কাজ করতে হয়। তো আমরা সহজভাবে যদি দেখতে চাই, এই যে সার্ভিস বেস বিজনেস, সার্ভিস বেস বিজনেস সার্ভিস বেস বিজনেস বলতে কোনগুলা বোঝাচ্ছে? পার্লার, লয়ার, ক্লিনিং, রিয়েল এস্টেট, হ্যাঁ? এগুলো হচ্ছে সার্ভিস বেস বিজনেস। এই সকল বিজনেসের স্পেসিফিক গোলটা কি হয়ে থাকে? এ সকল বিজনেসের স্পেসিফিক গোল হয়ে থাকে হচ্ছে এই যে লিড জেনারেশন, লিড জেনারেশন। এইটা কি? কল অথবা ফর্ম সাবমিশনের মাধ্যমে। তাহলে আমরা যখন বেস বিজনেসের জন্য আমরা যখন ক্যাম্পেইন করব, তো গোলস থাকবে হচ্ছে লিড জেনারেশন। তো সেই ক্ষেত্রে আমরা ক্যাম্পেইন শুরুটা করব যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব তখন আমরা ম্যানুয়াল সিপিসি আর আ ম্যাক্সিমাইজ কনভারশন এই ২ টা ব্যবহার করব। দেন যখন আমাদের আ কিছুদিন ক্যাম্পেইনটা চলবে, ভালো একটি পারফরম্যান্স করবে, তারপরে আ টার্গেট সিপিএ ব্যবহার করব। বিডিংটা ব্যবহার করব। তো টার্গেট সিপিএ বিডিং ব্যবহার করার ক্ষেত্রে এই যে শর্ত দেয়া আছে সেটা হচ্ছে ২০ থেকে ৩০ টি কনভার্সন।
হুম? যখন আমাদের ২০ থেকে ৩০ টি ইউনিক কনভার্সন যখন চলে আসবে, তখন Google এর এআই ওই বিহেভিয়ার এর উপরে নির্ভর করে সে আরো আ ইউনিক পিপল কিংবা অপটিমাইজ করতে পারবে। হুম? তো এই সত্যটা আমাদের মনে রাখতে হবে যে এই সকল সার্ভিস বেস বিজনেসের জন্য আমরা যখন টার্গেট সিপিএ ব্যবহার করতে যাব, তখন আমাদের অবশ্যই এ তার পূর্বে ২০ থেকে ৩০ টা ইউনিক কনভার্সন হতে হবে। যে উদাহরণস্বরূপ এখানে দেখে দিছে যে এম মলিমেড একটা কোম্পানি, তারা লিড জেনারেশনের জন্য প্রত্যেকটা লিডে $12 খরচ করতে চাচ্ছে। ঠিক আছে? এজন্য তারা টার্গেট সিপিএ দিয়ে দিস $12। এবারে আমরা দেখব ই-কমার্স বিজনেস। এই ই-কমার্স বিজনেসের মধ্যে কি আছে? ফ্যাশন, ইলেকট্রনিক্স, হোম ডেকর, হুম? এগুলো হচ্ছে আ ই-কমার্স ই-কমার্স বেসড বিজনেস। তো এই সকল বিজনেসের আমাদের স্পেসিফিক গোলটা কি হয়ে থাকে? অনলাইন সেল, অনলাইন সেল। তো অ আমাদের এই সকল ক্যাম্পেইন ক্রিয়েটের সময়ে আমাদের শুরুতে ম্যাক্সিমাইজ কনভারশন ভ্যালু, ম্যাক্সিমাইজ কনভারশন ভ্যালু ও ম্যাক্সিমাইজ কনভারশন, এই ২ টা বিডিং আ স্ট্র্যাটেজি শুরুতে ব্যবহার করতে হবে। দেন কিছুদিন এড রান করার পরে যখন আমাদের ৩০ টা ইউনিক কনভার্সন হবে। ৩০ টা ইউনিক কনভার্সন মানে আলাদা ভাবে ৩০ টা ইউনিক কনভার্সন চলে আসবে। তখন একটা উম ভালো একটা ডেটা চলে আসলো। তখন আমরা এই টার্গেট ROS ব্যবহার করব। ঠিক আছে? এই টার্গেট ROS তখন আমরা ব্যবহার করতে পারব। তো দেখেন এখানে একটা দিছে যে হচ্ছে ইফ ইজি ক্লথ, এই একটা কোম্পানি। তারা দেখছে যে প্রত্যেকটা উম হচ্ছে $১০০ সেল করতে চাই। এখানে হচ্ছে $20 স্পেন্ড করে। হুম? তো সেই ক্ষেত্রে তারা কি তার টার্গেট ROS কি হবে? আ ৫০০%। ঠিক আছে? তারপর আরেক ধরনের বিজনেস দেখি, সেটা হচ্ছে যে অনলাইন কোর্স বা অনলাইন প্রোডাক্ট। যেমন কোচিং, অনেকে আছে অনলাইনে বিভিন্ন বিজনেস কোর্স, বিভিন্ন ইয়োগা কোর্স, হুম? এরকম করে থাকে কিংবা আ হচ্ছে ই-বুক বিক্রি করে থাকে। সেই সকল বিজনেস টাইপের জন্য আমাদের বিজনেস গোলটা কি থাকবে? হচ্ছে সাইন আপস অর পারচেজ। তো এর শুরুতে এই সকল বিজনেসের শুরুতে আমাদের ম্যানুয়াল সিপিসি অ্যা অর আ হচ্ছে ম্যাক্সিমাইজ কনভারশন ব্যবহার করব। দেন পরবর্তীতে আমরা টার্গেট সিপিএ ব্যবহার করব। ঠিক আছে? উদাহরণ স্বরূপ যদি আমরা দেখি যে এই যে প্রত্যেকটা কোর্স সেল করার জন্য হচ্ছে তারা আ $10 করে খরচ করবে পার সেলে। তাহলে তাদের টার্গেট সিপিএ কি $10। তখন Google কি করবে? এই $10 এর মধ্যে তারা সেল নিয়ে আসবে। এর থেকে বেশি Google আর কাটতে পারবে না। আরেকটা দেখি, যদিও যদি এই যে মোবাইল অ্যাপ প্রমোশন, এগুলো কাজ মার্কেট প্লেসে খুব একটা পাওয়া যায় না। তারপরে আমরা শিখে রাখছি যে মোবাইল অ্যাপ প্রমোশন। তো এই সমস্ত ক্যাম্পেইনের স্পেসিফিক গোল হচ্ছে অ্যাপ ইনস্টল। হুম? তো এই অ্যাপ ইনস্টল ক্ষেত্রে এখানে বেস্ট অপশন হবে যে ম্যাক্সিমাইজ ইনস্টল। হ্যাঁ? যে ম্যাক্সিমাইজ ইনস্টল দিব যখন, তখন Google তার আ উম হচ্ছে ইউনিক কিংবা হচ্ছে আমাদের আ এই অ্যাপ ইনস্টলটা করতে তখন সাহায্য করবে। দেন কিছুদিন পরে আমরা টার্গেট সিপিএ ব্যবহার করতে পারবো। তখন টার্গেট সিপিএতে আমরা একটা নির্ধারিত বলে দিব যে তুমি আ আ ২ ড প্রত্যেক ইনস্টলেশনের জন্য $২ পার খরচ করতে পারবে। এই $২ এর মধ্যে তুমি আমাকে একটা ইনস্টলেশন এনে দিবে। তখন আমরা এই যে টার্গেট সিপিইউ আমরা $২ দিয়ে দিব। তো এটা হচ্ছে আ এটাই হচ্ছে Google Ads এর বিডিং স্টাডি বা বিডিং সিস্টেম। এই বিডিং সিস্টেমের যদি আপনি সঠিক ব্যবহার করেন, তাহলে আপনি অবশ্যই আপনার অ্যাড পারফরম্যান্স
ইমপ্রেস হবে এবং আপনার নির্ধারিত বাজেটের মধ্যে আপনার ক্যাম্পেইনটা অনেক ভালো পারফরম্যান্স করবে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং Google Ad নিয়ে আরও তথ্য আসছে, তাই সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।